নির্বাচনের বাকি মাত্র একদিন এবং এর মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে যে আপডেট আমরা পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী একেবারে স্বাধীনভাবে ঘোরাঘুরি করবে, যেখানে প্রয়োজন মনে হবে সেখানে তারা অ্যাকশন নেবে। কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই তারা বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি শুরু করেছে রাজ্য পুলিশ ছাড়াই, যেখানে মনে হবে নিজেরাই সেখানে অ্যাকশন নেবে। তাদের সঙ্গে থাকছে জিপিএস ট্র্যাকার, কুইক রেসপন্স টিমের সঙ্গে থাকছে ক্যামেরাও। অর্থাৎ কোন জায়গাতে মুভ করতে হবে পুলিশের উপর নির্ভরশীল থাকবে না বাহিনী। যদি তাদের মনে হয় কোথাও অ্যাকশন নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে তারা একেবারে প্রণোদিতভাবে অ্যাকশন নেবে। কমিশন সূত্রে এমনই খবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, অর্থাৎ একেবারে প্রণোদিতভাবে অ্যাকশন নেবে বাহিনী, কমিশন সূত্রে এই আপডেট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনীর যাবতীয় হাত খুলে দেওয়া হলো, মানে কোনোভাবেই তাদের কোনো রকম কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, যেটা এতদিন ছিল। দেখো, পুলিশের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জেনারেলি মুভ করতো। এর আগের ইলেকশনের ক্ষেত্রেও আমরা দেখেছি পুলিশের সাথে মুভ করতো, কিন্তু সেইটার জায়গায় দাঁড়িয়ে এবার যেটা কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী স্বতঃপ্রণোদিতভাবে অ্যাকশন নিতে পারে। যেখানে তারা মনে করবে তারা অ্যাকশন নেওয়ার প্রয়োজন, সেখানে স্বতঃপ্রণোদিতভাবে তারা অ্যাকশন নিতে পারবে এবং যে কোনো জায়গায় তারা কিন্তু যেতে পারবে। কিউআরটি টিমের সাথে থাকছে ক্যামেরা এবং 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 জিপিএস ট্র্যাকার, অর্থাৎ এবং বেশ কিছুদিন আগে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব তাৎপর্যপূর্ণ বটে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী বঙ্গে এসে গিয়েছিল এবং প্রথম থেকেই কিন্তু তারা বিভিন্ন এরিয়া ডমিনেশন বা রুট মার্চ শুরু করেছিল। প্রাথমিক লক্ষ্য অবশ্যই এটা একটা ছিল, প্রত্যেকটা জায়গা চিনে নেওয়া, শুধু মেন রোড বা নয়, সমস্ত অলিগলি সবটাই চিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। এখন গিয়ে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী যেখানে ডিপ্লয়েড হয়ে যাচ্ছে তারা কিন্তু মোটামুটি সেই জায়গা সম্পর্কে ওয়াকিবহাল এবং প্রত্যেকটা কেন্দ্রীয় এইরকম যখন যেখানে বাহিনী মুভ করবে তাদের সঙ্গে একজন কমান্ড্যান্ট থাকবেন এবং যদি আবারও বলছি, যদি কোথাও প্রয়োজন মনে হয় তারা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে অ্যাকশন নিতে পারবেন। যদি কোথাও মনে হয় অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে তারা অ্যাকশন নেবেন। সেক্ষেত্রে পুলিশের ওপর, রাজ্য পুলিশের ওপর কিন্তু কোনোভাবে ডিপেন্ডেন্ট তারা থাকবেন না। পায়েল, সঙ্গে থাকো, আমরা কথা বলবো প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, এই যে বাহিনী পুলিশের উপর আর নির্ভরশীল থাকবে না, কোথায় তারা যাবে, কোথায় তারা মুভ করবে, একদম পুরো বিষয় কোথায় তারা অ্যাকশন নেবে, স্বাধীনভাবে তারা সবকিছু সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কি মনে হচ্ছে এটা আরো সুষ্ঠু নির্বাচনের জন্য বাহিনীর পুলিশের উপর এই নির্ভরশীলতা কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে এটাকে বলা হচ্ছে না যুগান্তকারী অর্ডার নির্বাচন কমিশনের। এটা যদি থাকে এতে চূড়ান্ত নিরপেক্ষতা থাকবে, কারণ নির্বাচন কমিশনের যে বর্তমানে যে রয়েছে রাজ্য পুলিশের অনেকের উপর ভরসা নেই এবং দেখা যাচ্ছে যে প্রতিটা নির্বাচনে খুন লেগেই রয়েছে, ভোট দিতে পারছে না, ভোট লুট হয়ে যাচ্ছে কিংবা ব্যালট বক্স চলে যাচ্ছে অন্য জায়গায়। এইগুলোকে যদি আটকাতে হবে, সাধারণের মনের মধ্যে সাধারণ সাধারণ নাগরিকের কাছে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে গেলে তাদের মানসিকের একটা প্রিপারেশন দরকার আছে যে না, আমার ভোটটা আমি নিজে দিতে পারবো। অর্থাৎ তারা যদি জানে, তারা যখন দেখবে যে সাধারণভাবে একজন আমার জন্য, আমার সাধারণ লোকের জন্য একজন সেন্ট্রাল পুলিশ ফোর্সের লোকজন ইমিডিয়েটলি আসতে পারছে, মোটরসাইকেল রেফারেন্স থাকছে, যদি কোনো ঝামেলা হয় তারা মোটরসাইকেলে গিয়ে পৌঁছবে, তারা কারোর জন্য অপেক্ষা করবে না, কারোর অর্ডারের জন্য অপেক্ষা করবে না। এটা হতে গেলে আগামী দিন অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে একটা যুগান্তকারী ঘটনা হবে। তবে এর সাথে সাথে একটা কথা বলে রাখি, দেখুন এরা সব তো মোটামুটি পশ্চিমবঙ্গের বাইরের, কেউ এসছে পাঞ্জাব থেকে, আসাম থেকে, গুজরাট থেকে। এদের আমাদের যে পশ্চিমবাংলা, কলকাতা এবং গ্রামগঞ্জের রাস্তা সম্বন্ধে ডিটেলসটা জানা নেই। এই জন্য দরকার হচ্ছে ডিসিশন ওরাই যাবে, সবকিছু করবে, কিন্তু লোকাল কিছু পুলিশ অফিসার ওদের সাথে একজন দুজন করেও থাকলে যে রাস্তাঘাট কেনানোর জন্য, রাইট, বোঝা গিয়েছে আপনার বক্তব্য। ধন্যবাদ। আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই যে বাহিনী পুলিশের উপর তারা নির্ভরশীল থাকবে না, তারা নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, কি মনে হচ্ছে যে এতে কি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এতে কি হিতে বিপরীত হতে পারে? কারণ কোচবিহারের কথা তো মনে আছে আমাদের। না, আপনারা যে কথাগুলো ব্যবহার করলেন সেই ব্যবহার করা কথাগুলো কিন্তু খুব ভয় দেখানো কথা।
আমরা ব্যবহার করছি না, নির্বাচন কমিশন সূত্রে এই সিদ্ধান্ত। না না, আমি মানছি আপনাদের কথা নয়, আমি ধরেই নিচ্ছি কমিশনের কথা আপনারা বলছেন। আমি সেটাই বলছি, স্বতঃপ্রণোদিত হয়ে অ্যাকশন নেবেন, সেটাকে ওই শীতলকুচির মতন গুলি করে নিরীহ ভোটারদের হত্যা করবেন? যেখানে মনে হবে গুলি চালিয়ে দাও, যেখানে মনে হবে কিছু একটা করে দাও, ডান্ডা দিয়ে পিটিয়ে দাও যাতে ভোটাররা পালিয়ে যায়। কারণ ইলেকশন কমিশন যে বার্তা দিচ্ছেন সেই বার্তাতে কোথাও শান্তি তৈরির বার্তা নেই, শুধু হুমকি এবং মানুষের মনে আতঙ্ক তৈরির বার্তা আছে। মানুষ যাতে ভয় পায়, বলা হচ্ছে লক্ষ লক্ষ সৈন্য থাকবে, তারা রাইফেল নিয়ে থাকবে, তারা স্বতঃপ্রণোদিত হয়ে অ্যাকশন করবে, সাবধান সাবধান। আজকে যদি সাধারণ জনতার সামনে যদি ইলেকশন কমিশন এবং ওই আধা সামরিক বাহিনী সাবধান সাবধান বলতে যায়, আপনি বলুন না মা বোনেরা সাধারণ মানুষরা ভয় পেয়ে বাড়িতে চলে যাবে কিনা? ইলেকশন কমিশন কি চাইছে? ভোটের উৎসব না আতঙ্কের ভোট? এইটাই আমি প্রশ্ন করছি, আবার জিজ্ঞেস করছি বোঝা আপনাদের। গিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন যে আতঙ্কের ভোট করানো হচ্ছে, নির্বাচন কমিশন আতঙ্কের ভোট করাচ্ছে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত। কারণ কেন্দ্রীয় বাহিনী নিজের মতো করে মুভ করবে, নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, পুলিশের উপর আর নির্ভরশীল থাকতে হবে না। স্বতঃপ্রণোদিতভাবে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত, যাকে কেন্দ্র করে তৃণমূলের প্রশ্ন, আতঙ্কের ভোট, সুষ্ঠু অবাধ নির্বাচনের বদলে বরং আতঙ্কের ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন, এই দাবি তৃণমূল কংগ্রেসের। আপনারা জানেন এর আগে বহুবার যে অভিযোগ উঠত যে পুলিশ মিসগাইড করেছে কেন্দ্রীয় বাহিনীকে, সেক্ষেত্রে এবারের নির্বাচনে যাতে তা না হয় তার জন্য এই সিদ্ধান্ত। আমরা কথা বলবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত যে বাহিনী স্বতঃপ্রণোদিতভাবে সিদ্ধান্ত নিতে পারবে, তৃণমূল কংগ্রেস বলছে তো আতঙ্কের নির্বাচন করছে নির্বাচন কমিশন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন এই জন্য নিতে বাধ্য হয়েছে, এর আগে আমরা বিগত নির্বাচনগুলোকে দেখেছিলাম যেখানে গন্ডগোল হয়েছে সেই জায়গায় অতি দ্রুততার সাথে পৌঁছানো সম্ভব ছিল, কিন্তু পুলিশ ইচ্ছে করে, সব জায়গায় নয় বেশ কয়েক জায়গায় ইচ্ছে করে বাহিনীকে ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে গেছে, যাতে তারা সময় মতো সেখানে পৌঁছতে না পারে। এবং তার ফলে হিংসা যা হওয়ার হয়ে গেছে, ভোট লুট হওয়ার যা হওয়ার হয়ে গেছে। তাই এইবার স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। এবং আজকাল ভারতবর্ষের রাষ্ট্রীয় স্তরে এটা আলোচনা হয় এবং আমার অন্তত পক্ষে লজ্জা লাগে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সকলেরই লজ্জা লাগা উচিত। সেখানে অবাংলা ভাষীরা তারা তাড়িয়ে তাড়িয়ে আলোচনা করে যে একমাত্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি রাজ্য যে রাজ্যে হিংসা হয় ভোটের সময়, অন্য কোনো রাজ্যে হয় না। এই লজ্জা থেকে বাংলার মুক্ত হওয়ার সময় এসে গেছে। তার জন্য যদি নির্বাচন কমিশন কড়া হাতে কোনো পদক্ষেপ নেয়, আমার মনে হয় বাংলার মানুষ স্বাগত জানাবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।